হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিপুরা টেট 2 এবং এসটিজিটি এক্সামের জন্য ইতিহাসের বুদ্ধ ধর্ম অর্থাৎ গৌতম বুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো কি আছে। বুদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম, ঠিক আছে? তাহলে বুদ্ধ ধর্মটা বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। ওকে, নেক্সট দেখো কি আছে। বর্তমানে বৌদ্ধ ধর্ম দুইটি প্রধান মতবাদে বিভক্ত। প্রধান অংশটি হচ্ছে হীনযান, দ্বিতীয় অংশটি হচ্ছে মহাযান। ওকে, এবার দেখো হীনযান হচ্ছে পুরাতন আর মহাযানটা আধুনিক। এরপর দেখো হীনযান মহাযান কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। হীনযান বুদ্ধের বচনের উপর প্রতিষ্ঠিত আর মহাযান দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাহলে দুইটি আলাদা, ঠিক আছে? এবার দেখো হীনযান এবং মহাযান এগুলো পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার আসো বুদ্ধ ধর্ম কোথায় কোথায় দেখা যায়, কোন কোন দেশে বুদ্ধ ধর্ম দেখা যায়। শ্রীলঙ্কায় বুদ্ধ ধর্ম দেখা যায়, ভারতে, ভুটান, নেপাল, মায়ানমার, চীন, জাপান, থাইল্যান্ড, মঙ্গোলীয়, বাংলাদেশ আর অন্যান্য দেশে দেখা যায়, কিন্তু এগুলো বিশেষ বিশেষ এই দেশগুলোতে দেখা যায়। এরপর দেখো সবচেয়ে বেশি বুদ্ধ ধর্মাবলম্বী লোক বাস করে সেটা চীনে। এবার আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত জ্ঞানী জাগৃতিক মানুষকে বোঝায়, ঠিক আছে? যার মধ্যে অনেক জ্ঞান থাকে সেই। এবার আসো বুদ্ধ ধর্মের মধ্যে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 566 খ্রিস্টপূর্বাব্দে, আর তিনি পরলোক গমন করেন 486 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় দেহত্যাগ করেন? কুশীনগরে। আর এই ঘটনাকে মহাপরিনির্বাণ নামে পরিচিত। যে দেহত্যাগ করেন ওই সময়টাকে, ঘটনাটাকে মহাপরিনির্বাণ নামে পরিচিত দেওয়া হয়। এবার আসো বুদ্ধ ধর্ম প্রবর্তক করেন কে? বুদ্ধ ধর্ম প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব। নেক্সট আসো, গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? গৌতম ও সিদ্ধার্থ। অন্যান্য নাম কি ছিল? সাক্ষ্যমুনি এবং সাক্ষ্য সিংহ, ঠিক আছে? এগুলোর মধ্যে কনফিউশন থাকে, দেখে নেবে ভালো করে, ঠিক আছে? এরপর আসো, তিনি জন্মগ্রহণ করেন কোথায়? জন্মগ্রহণ করেন আর কখন জন্মগ্রহণ করেন? দেখো, তিনি জন্মগ্রহণ করেন বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী কাননে বা লুম্বিনী গ্রামে, এইভাবেও আসতে পারে, ঠিক আছে? আর এটা বর্তমানে কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। এবার আসো তার পিতা ও মাতার নাম। গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন বা সাক্ষ্যনায়ক আর মাতার নাম মায়া দেবী। ওকে, এবার আসো দেখি নেক্সট কি আছে। গৌতম বুদ্ধ জন্মের 7 দিন পর তার মা মারা যান। মায়ের নাম কি ছিল? মায়া দেবী, মারা যান, ঠিক আছে? তার মা মারা যাওয়ার পর তার মাসি গৌতমী তাকে লালন পালন করেন, ঠিক আছে? তাই তার নাম দেওয়া হয় গৌতম। এবার আসো, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল গোপা, যশোধরা এবং সুভদ্রকা, আর পুত্রের নাম ছিল রাহুল, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তিনি তার ছেলেকে ধর্ম প্রচারের জন্য বাইরে পাঠিয়েছিলেন। এবার আসো, গৌতম বুদ্ধ যে গাছের নিচে তপস্যা করেন করতে করতে বুদ্ধত্ব লাভ করেন তার নাম ছিল কি? বোধি বৃক্ষ। ওকে, দেখো কি নাম ছিল? বোধি বৃক্ষ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসো, গৌতম বুদ্ধ নৈরঞ্জনা নদীতে স্নান করে এক বিশাল অশ্বত্থ গাছের নিচে উপাসনা করতেন। সে স্থানটির নাম ছিল বোধগয়া নামে পরিচিত ছিল। তাহলে যে গাছটির নিচে তিনি উপাসনা করেছিলেন সেই গাছটার নাম ছিল বোধিবৃক্ষ আর স্থানটার নাম ছিল বোধগয়া। ওকে, গৌতম বুদ্ধ 49 দিন তপস্যার পর দিব্যজ্ঞান লাভ করেন। আর গৌতম বুদ্ধের শিক্ষকের নাম ছিল আলারা কালমা। ওকে, নেক্সট দেখো কি আছে। গৌতম বুদ্ধ সংসারের দুঃখ কষ্ট ও মৃত্যুর হাত থেকে মুক্তি খুঁজে 29 বছর বয়সে গৃহত্যাগ এবং সন্ন্যাস গ্রহণ করেন। এ সন্ন্যাস গ্রহণ বা যা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত, ঠিক আছে? তাহলে যে গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সে ঘটনাটা ছিল মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। ওকে, গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন মৃগশিখা বনে, আর সেটা ছিল সারনাথের নিকট। এরপর দেখো, গৌতম বুদ্ধ বারাণসীর সারনাথে তার 5 জন শিষ্যকে প্রথম দীক্ষা দেন। এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত।
আর এই পাঁচজন শিষ্য পঞ্চভিক্ষুক নামে পরিচিত ছিলেন। এই পাঁচজন শিষ্য হলেন কৌন্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, কামস্ম এবং মহানাম। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। বুদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য ছিল দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা। আর গৌতম বুদ্ধ সমস্ত উপদেশ এর মূলে চারটি আর্যসত্য নিহিত ছিল। আর এই চারটি আর্যসত্যগুলো কি কি দেখিনি ভালো করে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এই চারটি আর্যসত্যের মাধ্যমে তিনি মানুষের দুঃখের কষ্ট দূর করতে চেয়েছিলেন। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি, দুঃখের নিবারণের উপায় আছে। এগুলো ছিল তার চারটি আর্যসত্য। এবার দেখো বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ দুঃখ নিবারণের 8টি মার্গের কথা বলেছেন। এই পথকে অষ্টাঙ্গী মার্গ বলা হয়। ঠিক আছে, যে 8টি মার্গের কথা বলেছেন, এই 8টি মার্গগুলো হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। এই ছিল 8টি অষ্টাঙ্গী মার্গ নামে পরিচিত। ঠিক আছে, গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতিগুলো হলো লোভ, হিংসা, অসত্য, দুর্নীতি, অন্যায় না করা। এই 5টি ছিল তার পঞ্চশীল নীতি। ঠিক আছে, বা 5টি নীতি। ওকে, এই উপদেশগুলো তার শিষ্যদের তিনি দিয়েছিলেন। এই 5টি নীতিগুলো তিনি তার শিষ্যদেরকে দিয়েছিলেন। বুদ্ধ ধর্মগ্রন্থের নাম ছিল ত্রিপিটক। আর ত্রিপিটক এই বুদ্ধ ধর্মীয় পালি গ্রন্থের নাম। ঠিক আছে, ত্রিপিটক ছিল বুদ্ধ ধর্মীয় পালি গ্রন্থের নাম। আর পালি, এখানে পালি তো হবে না, পালি ত্রিপিটক থেকে বাংলায় ত্রিপিটক শব্দটি এসেছে। তিন পিটকের সমন্বিত সমাহারকে ত্রিপিটক বোঝানো হয়েছে। ঠিক আছে, এই 3টি পৃথক পৃথক হলো বিনয় পিটক, সূত্র পিটক, আর একটা ছিল অভিধর্ম পিটক। ওকে, পিটক কথার অর্থ হলো ঝুড়ি। এভাবে প্রশ্ন আসতে পারে যে পিটক পিটক কথার অর্থ কি? ঝুড়ি। সমুদ্র জলে যেমন একটা স্বাদ আছে, নোনা, আমার ধর্মেরও একটা লক্ষ্য, তা হলো মানুষকে দুঃখের হাত থেকে রক্ষা করা। এই উক্তিটি করেছেন গৌতম বুদ্ধ। ঠিক আছে, এখানে একটা উক্তি আছে, তাহলে উক্তিটা খুব গুরুত্বপূর্ণ উক্তি। এবার দেখো নেক্সট কি আছে। নেক্সট আছে বিনয় পিটক বলতে এমন এক পিটককে বোঝায় যা হলো আচার আচরণের নির্দেশনা গ্রন্থ। ঠিক আছে, তাহলে বিনয় পিটক হলো আচার আচরণের নির্দেশনার গ্রন্থ। আর বুদ্ধ ধর্মের মূল উপদেশ ও গৌতম বুদ্ধ ধর্মের প্রকৃত বাণী রয়েছে এই সূত্র পিটকে। ঠিক আছে, নেক্সট দেখো অভিধর্ম পিটকের বুদ্ধ ধর্মের দার্শনিক বিচার ও আধ্যাত্মবাদ এর আলোচনা করা হয়েছে। এবার দেখো বুদ্ধ পালি ভাষায় উপদেশ দিতেন। বুদ্ধরা কোন ভাষায় উপদেশ দিতেন? পালি ভাষায়। নেক্সট দেখো বুদ্ধ ধর্মের ত্রিরত্ন হলেন বুদ্ধ একটা ধর্ম, একটা আর একটা হচ্ছে সংঘ। ঠিক আছে, এই 3টি ছিল বুদ্ধ ধর্মের ত্রিরত্ন। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক ছিল পদ্ম ও ষাঁড়। এগুলো ছিল বুদ্ধ ধর্মের প্রতীক চিহ্ন। এবার দেখো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী জানা যায় জাতক গ্রন্থ থেকে। এবার আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো দ্য লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে। নেক্সট দেখো গৌতম বুদ্ধ প্রথম সারনাথে তার বাণী প্রথম প্রচার করেছিলেন। তাহলে গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিলেন? সারনাথে। আর গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্টক। ঠিক আছে, এরপরে দেখো কি আছে। এরপরে আছে গৌতম বুদ্ধ ও বুদ্ধ সম্মেলনগুলো, খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। এখানে কি আছে? বুদ্ধ সম্মেলন কয়টা আছে? 4টা বুদ্ধ সম্মেলন আছে, সময়কাল আছে, এরপরে কি আছে? শাসন আছে, স্থান আছে, সভাপতি আছে, বিশেষ তত্ত্ব আছে। তাহলে দেখো কি কি। প্রথম সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। আর শাসককর্তা ছিলেন তখন করতেন অজাতশত্রু। আর স্থান ছিল রাজগীর। সভাপতি ছিলেন প্রথম বুদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন মহাকাশ্যপ।
আর বিশেষ তথ্য, বুদ্ধের বাণী বিনয় পিটক এবং সূত্র পিটক সংকলিত হয়েছিল। তাহলে যে ত্রিপিটকের মধ্যে দুইটা পিটক তখন প্রকাশিত হয়েছিল, সংকলিত হয়েছিল কোন সময়? প্রথম সম্মেলনে। এবার দেখো দ্বিতীয় সম্মেলন। দ্বিতীয় সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। তখন শাসক ছিলেন কালাশোক, ঠিক আছে, কাকবর্ণ, সেজন্য তাকে কালাশোক বলা হতো। আর স্থান ছিল বৈশালী, ঠিক আছে। আর সভাপতি ছিলেন সর্বকামী। আর তখনই বুদ্ধ ধর্মের মধ্যে দ্বিবিভাজন হয়, থেরাবাদী এবং মহাসংঘবাদী, ঠিক আছে। এবার নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে তৃতীয় সম্মেলন। কখন হয়েছিল? সময়কাল 250 খ্রিস্টপূর্বাব্দ। শাসনকর্তা ছিলেন অশোক, স্থান ছিল পাটলিপুত্র। আর সভাপতি ছিলেন উপগুপ্ত, তার নাম ছিল মঙ্গলী পুত্র তৃষা, ঠিক আছে, উপগুপ্ত নামেও পরিচিত ছিলেন। আর বিষয়টা কি ছিল দেখুন, তখন গুরুত্বপূর্ণ বিষয়, অভিধর্ম পিটক সংকলিত হয়। ত্রিপিটকের মধ্যে অভিধর্ম পিটকটা সংকলিত হয়। এরপর দেখো চতুর্থ সম্মেলন। চতুর্থ সম্মেলন হয়েছিল 72 খ্রিস্টপূর্বাব্দ। আর শাসক ছিলেন কনিষ্ক। আর স্থান ছিল কাশ্মীর মন্তান্তরের জলধর। আর সভাপতি ছিলেন বসুমতী। আর সহসভাপতি ছিলেন অশ্বঘোষ। আর গুরুত্বপূর্ণ বিষয় ছিল তখন হীনযান ও মহাযান দুটি শাখায় বিভক্ত হয়, ঠিক আছে বন্ধুরা। এ ছিল আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।